কি হলো? এরকম সাইনটা দিয়ে আটটা আমার সারাই দিলা কেন? দাঁড়াইছি এখানে আমার কপালটা না জুতা দিয়ে পিটানোর জন্য। আপনার মতো কিপটারে যে কেন বিয়ে করছি? হায় 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 রে, আমি কি করবো? মান সম্মান আমার সব কিছু শেষ, এগুলো কি কইতাছো? কি বলতেছি? ঠিকই বলতেছি। এক আলু ভর্তা ডাল ভাত খাওয়ার জন্য আশেপাশে এত রেস্টুরেন্ট রাখা আমাকে নিয়ে যেতেছে কোথায় না কোথায়। লাঞ্চ করতে করতে তো ডিনারের টাইম হয়ে যাবে। আরে আমার লক্ষ্মী, আমার কলজা, আমার সোনামণি, আর একটু ধৈর্য ধরো। কিসের একটু ধৈর্য ধরবো? এটা কি বাংলাদেশ পাইছস যে মনে মনে তোর জন্য ভাতের হোটেল বানায় রাখছে? হ্যাঁ? টাকা বাঁচানোর জন্য আমাকে চাইনিজ লাঞ্চ করাবি না। ভাত হবে ভাত, আমি ভাত খাবো না, আমি যে বসে থাকবো। কি কইতাছ? ভাই এক্সকিউজ মি, একটু আসেন, কাম ভাই, আমি বলতেছি কি, ভাত ডাল, প্লেন ডাল কোথায় পাবো? রেস্টুরেন্ট কোথায়? Apa you cakap saya tak ada paham ah? এ আপা চাপা খাপা, এডি কি কইতাছেন ভাই? আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমি কিছু বুঝতেছি না। আমি বলতেছি ভাত 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 ভাত, প্লেন ডাল আলু ভর্তা খাবো। কোথায় হোটেল, কোথায় রেস্টুরেন্ট? Apa ini pelen dal? Apa ini saya tak ada paham lah. Cakap lagi baik. হালার ঘরের হালাই দিয়ে আমারে গালাগালি করতেছে। হ্যাঁ, এ আমারে কিন্তু গালাগালি করুন যাইবো না। আমি খারাপ না, তুই খারাপ, তোর বাপ মা খারাপ, তোর দাদা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর বউ 10 নম্বর খারাপ। You cakap apa? Saya tak ada paham lah baik. ভাই দেখছো, বউ দেখছো, হালার পুত্রে আমি গালাগালি করছি দেখে হালার পুত্র আমার 14 গোষ্ঠীর কথা কইতাছে। তুই আমার গালাগালি করছিস না? আমি তোরে কই ছোটবেলা থেকে আমি যত গালি শিখছি আমি তোরে সব কমু, কুত্তা বিলাই ইবলিশ শয়তান যা কিছু তুই সব তুই তোর 14 গোষ্ঠী সব খারাপ, তুই খারাপ। Oh you cakap apa? You tahu? Saya siapa? Saya sini punya orang ah. Saya kawan ada ramai orang ada. You tunggu sekejap saya mari. Oke, you tunggu. কি করলেন আপনি? ওই যদি একটা কিছু বুঝে আপনারে গাল দিছেন, ওই ছেলে ভাত খাওয়া ছাড়বো। চলেন এখান থেকে, চলেন। দেখ শুনি, কি বিশাল হোটেলের হোটেল। ওরে বাবা রে বাবা, আমাগো হানিমুনটা জইমা একদম হানি হয়ে যাবে গা, একদম সুন্দরবনের মধুর মতো। কথা যেমন বড় বড় বলো, কাজও যাতে তেমন বড় বড় হয়। এইখানে আইসা কিপটামির ছিটা ফোটা রাখে। তুমি একদম চিন্তাই করো না, হানিমুনে আইসা আমি কোনো কিপটামি করব না। কত দিলাম? চলো। দেখছো কোন জায়গায় বুঝছি আমরা? গ্রামের ডাইরেক্ট মালয়েশিয়াতে কি বিশাল হোটেলের মধ্যে। লাইটটা কি সুন্দর। ওয়েলকাম স্যার, আমাদের হোটেল পর্যটনে আপনাদেরকে সুস্বাগতম। দেখছো বউ, বাঙালি মানে আমরা ভাই আসেন ভাই, কোলাকুলি করে আসেন। ইটস ওকে স্যার, কোলাকুলি করতে হবে না। বলুন আপনাদের জন্য কি সেবা করতে পারি? আরে ভাই আর কোয়েন না ভাই, এই মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে আইতে কি আবাক কি কয়, মানে হইন আমার মাথাটা পুরো গেছে গা ভাই, বুঝছেন কিছুই বুঝি নাই। স্যার আবাগাবা না, এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা, মালাই ভাষা। ভাই আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি, এটা কোনো ভাষা হইল কোন? মাথার মধ্যে কিছুই ঢুকে না। স্যার এই ভাষার কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে, মাধুর্য আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এখন আপনার সাথে শেয়ার করতে পারবো না। আপনাদের কি সেবা করতে পারি বলুন? কি করবেন আবার? এই যে আমার বউ আর আমি আইছি, আমি করে সুপার দেখা একটা আপনি রুম দিবেন, বুঝতে পারছেন? কিন্তু ভাড়া কত লাগবে? জি স্যার, ভাড়া বলতে পার ডে হচ্ছে আপনার 500 রিঙ্গিত। ভাই এই রিঙ্গিত ফিঙ্গিত কইলে তো কোনো কিছু বুঝুন না, বাংলায় কোন, বাংলা টাকা কত লাগবে? জি আচ্ছা, 500 রিঙ্গিতে আপনার বাংলা টাকার আসবে 12,500 টাকা। এই কি হয়েছে তোমার? ভাড়ার কথা শুনে কি তোমার প্রেসার মেশার বাড়ছে নাকি? স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে? তাহলে মেডিসিন খেলাম। এই এখানে কিন্তু কোনো কিপটামি করা যাবে না। স্যার কি কষ্ট একটু বেশি পড়ে গেছে, মানে ভাড়ার কথা শুনে হ্যাং হয়ে গেছেন স্যার। শাটডাউন বাটনে চাপ দিতে হবে স্যার। আরে ভাই কোনো জায়গায় টিপটুপ দেওয়া লাগবে না ভাই, আমি তো একদিনের লেগে আপনার কাছে রুম ভাড়া চাইছি, আমি তো রুম কিনতে চাই নাই। স্যার আমি রুম বিক্রির কথা বলি নাই, একদিনের ভাড়াই তো এটা স্যার। ঘুমা
কি কইতেছে 12,500 টাকা? আমার 11 মণ ধানের দাম, 11 মণ ধান ফসল ফলাইতে কত কষ্ট করতে হয় এটা আপনি জানেন? হ্যাঁ, আর তুমি কি চাইতেছো এই 11 মণ ধানের টাকা দিয়া আমি এই হোটেলের মধ্যে এক রাত থাকুম? জীবনেও না। আমার কি কিরমি হইছে? তাই কি আমার কামড়াইছে? আরে আল্লাহ, শুরু হয়ে গেছে কিপটামি। এই, আপনি কিপটামি বন্ধ করেন এখানে। এটা বাংলাদেশ না, এখানে সবকিছু এরকমই। আর এইটুকু টাকা খরচ করলে কি আপনার ক্ষতি হয়ে যাইবো? ক্ষতি হয়েছে বলে মানে অবশ্যই ক্ষতি হয়ে যাবো গা। 11 মণ ধানের টাকা দিয়া আমি বাবা রুম লইতে পারুম না। ঠিক আছে, দরকার পড়লে আমরা মালয়েশিয়ার রাস্তাঘাটের মধ্যে ঘুমায় যাবো, কোনো সমস্যা নেই। বলতেছি কিপটামি বন্ধ করেন, আমার কিন্তু রাগে মাথা তার ছেড়ে যেতেছে। ও তোমার মাথাটা ফাইটটা যাবগা, দরকার পড়লে তোমার মাথার মধ্যে আগুন জ্বলে যাবগা, কিন্তু 11 মাসের 12,500 টাকা দিয়া আমি এই রুম লমু না বাবা রে বাবা। এইটুকু টাকা দিলে কি আপনি খুব ফকির হয়ে যাবেন? হ, আমি এত টাকা দিয়ে রুম লইতে পারুম না। এই এত টাকা রুম লইলে আমার দরকার কি? দরকার পড়লে আমি আমার গ্রামে গিয়া শতাংশ জমি কিনুম, তাও আমি এই হোটেলে থাকুম না। চলো। কিপটামি বন্ধ করেন তো, আমার কিন্তু মাথায় তার ছেড়ে যেতেছে। বউ তোমার মাথা তার সিরা যাও, তোমার মাথার মধ্যে আগুন জ্বলে যাও, আমি এত টাকা দিয়া আমি এই হোটেলে থাকুম না। বুঝতে পারছো? আমার কিন্তু রাগে মাথার তার ছিঁড়ে যাইতেছে। বউ তোমার রাগ কেন? তোমার মাথার মধ্যে যদি ইটা খোলার আগুনও জ্বলে, তাও এই 11 মণ ধানের টাকা দিয়া আমি এই হোটেলের মধ্যে থাকুম না। দরকার পড়লে মালয়েশিয়ার রাস্তাঘাটের মধ্যে আমি থাকুম তোমার লিয়ে। চলো। স্যার, হয়েছে কি, বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে হবে না। মালয়েশিয়ায় রুম ভাড়া এরকমই স্যার। হইছে, তোমার এত ভূগোল বোঝাইতে হইব না আমারে। তুমি তোমার রুমের মধ্যে ঢুক্কা সিট পাটাং হয়ে ঘুমায় থাকো। চলো তো বউ, আসো। মান সম্মানটা নষ্ট না কইরা রুমটা বুক করেন। অসম্ভব। এই এত টাকার কথা হই না, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার অসুস্থ লাগতেছে। এত টাকা দিয়ে রুম নেয়া আমার পক্ষে সম্ভব না। চলো। আবারও বলতেছি কিপটামি বন্ধ করেন, কিপটামি বন্ধ কইরা এখনই রুমটা বুক করেন। আমি তোমার কইতেছি না, আমি এত টাকা দিয়ে রুম নিমু না, নিমু না মানে নিমু না। চলো। সর্বনাশ, এই ভদ্রলোক তো দেখছি আমার বাংলাদেশের মান সম্মান ডুবাবে রে ভাই। লিমিট ক্রস করা কিপটারে ভাই। ওরে কিপটারে ভাই, সর্বনাশ। এই কিপটার বাচ্চা, তোরে বলছি না বাংলাদেশে যা করছস করছস, এখানে কিপটামি ছিটে ফোটা রাখবি না। আরে বউ, এটারে তো কিপটামি কয় না, এটারে কয় ট্যাকাসে, ট্যাকাসে। টাকাছে এবার কিপটামির পার্থক্য বুঝাস তুই আমাকে? আমি কিছু বুঝি না। আরে এত কিছু বোঝন লাগবো না, আমার মাথার মধ্যে একটা প্ল্যান আছে। ঠিক আছে, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। কোনো কিপটামির প্ল্যান আমি শুনতে চাই না। আচ্ছা, কোনো কিপটামের প্ল্যান না, আমি প্ল্যানটা আগে শোনো, তারপর কইতেছি। কি প্ল্যান বলেন? পাশেই দোকান আছে, বুঝছো? আমি প্ল্যানটা তোমার সরাসরি দেখা দিই। আচ্ছা না থাক, তুমি একটু অপেক্ষা করো, আমি নিয়ে আইতেছি। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কোনো কিপটামির প্ল্যান যাতে না হয়, তাহলে কিন্তু খবর আছে। কোনো সমস্যা নাই। এটা রেখে যাও। দেখছো বউ, কি লাগছি? কি ব্যাপার, আপনি পলিথিন নিয়ে আসছেন কেন? ঘর বানাবেন? আরে এক রাইতের লেগা 12,500 টাকা দেওয়া লাগবে, এটা আমার কাছে অনেক বেশি মনে হইতেছে। সেই জন্য আমি 250 টাকা দিয়া পলিথিন কিনে নিয়ে আইছি। আপনার কথাবার্তা তো কিছু বুঝতেছি না, আমার তো মাথা ঘুরাইতেছে। আরে কিসের তারের মতো তুমি এত ফেসাইতেছো কে? আমি তোমারে বুঝাই কইতাছি তো। আপনার কাণ্ডকীর্তি আমি কিছুই বুঝতেছি না, কি বুঝাবেন বলেন? তুমি দেখো না ভাইদানিরা কেমনে পলিথিন দিয়া ঘর বানায় থাকে, আমরাও মালয়েশিয়ার রাস্তার ভিতরে পলিথিন দিয়া ঘর বানায় থাকুক। ব্যাপারটা ভালো হইব না? বেশি সমস্যা হইব না। লাল ইটা দিয়া আমরা বালিশ বানাবো, বালিশ বানায়া তারপর আমরা থাকুক। বুঝতে পারছো? আমরা রোমান্সও করুম, ভালোবাসা সব হইব। আল্লাহ রে আল্লাহ, কিপটার বাচ্চা কি বলে? হানিমুন এসে বলে পলিথিন দিয়ে রাস্তার মধ্যে ঘর বানায় থাকবে। তোরা না জুতা পেটা খাবো আমি। জুতাগুলো আমরা বোঝার চেষ্টা করো, মান সামনে কোনো কিছু থাকবো না, বুঝতে চেষ্টা করো। মান সম্মানের ভয় থাকলে এক্ষুনি হোটেলে যাবি, রুম বুক দিবি। ঠিক আছে, চলো 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 চলো, রাখো 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 রাখো। Keep that honeymoon, keep that honeymoon, keep that honeymoon, keep that honeymoon.
আপনি মেয়ে মানুষের মতো কান্না করতেছেন কেন? হানিমুনে আসছি, কোনো মরা বাড়িতে না। হ্যাঁ, আপনি যদি কান্না না থামান আমি কিন্তু এখনই রুম থেকে বেরো যাব। বউ রে বউ, আমার 11 মণ ধানের দাম। হানিমুনে এসেও ধানের কথা, আর একবার ধানের কথা বলছো তাহলে আমি কিন্তু তোমারে বুঝা দিব কত ধানে কত চাল। আমি দেখতেছি। গুড আফটারনুন ম্যাম। জি, হোটেলের পরিবেশটা সুন্দর না ম্যাম? হ্যাঁ, অনেক সুন্দর। বলছিলাম কি, আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। কি না, তাহলে আমি হচ্ছে হাইনানিস চিকেন আর হচ্ছে নাসিম লিমাক, নাসিম গড়ে এগুলো নিয়ে আসবো। বাহ, ম্যাম দেখছি মালয়েশিয়ান খাবারের নামও মুখস্থ করে ফেলছেন। জি জি ম্যাম, জি। এই বন্ধ করতে জি ম্যাম, কসুর জি ম্যাম। এই বউ, তার আগে তুমি আমারে কও, এত কঠিন কঠিন খাওয়ানোর নাম তুমি জানলে কেমনে? মানে মালয়েশিয়া তো তুমি এর আগে আসো না। আরে নাম জানতে অসুবিধা কই, ইউটিউবে দেখছি। ঠিক আছে, যাই হোক, কিন্তু এইসব কঠিন কঠিন নামের খাবার অর্ডার করুন যাইবো না। আমার নাম হইনি তো ডর লাগতেছে, মনে হইতেছে বেশি দাম হইব, অনেক বেশি দাম হইব। আমরা অন্য কিছু খামো, এই অর্ডার ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। অসম্ভব, আমি মালয়েশিয়ায় আইসা নাসি গোরেং আর নাসি লিমাক খাবো না। আরে এটি খাওয়ান লাগবে না, কইতেছি তো। আমরা মজা করে অন্য কিছু খামো, আলু ভর্তা, ডাল, ডিম দিয়ে ভাত খাবো। হানিমুনে মালয়েশিয়ায় আইসা আমি আলু ভর্তা ডিম দিয়ে ভাত খাবো? অসম্ভব। এসব কিপটামি ছাড়েন, আমি এগুলা দিয়ে লাঞ্চ করব। ম্যাম, তাহলে খাবারটা কনফার্ম করে দিই। আর রাখ তোর ম্যাডাম, খালি কি ম্যাডাম ম্যাডাম করস তুই? তুই সার্সার করতে পারস না? জি, ডিউটিরত অবস্থায় স্যার ম্যাডাম এগুলো বলা তো আমাদের দায়িত্ব, কিন্তু আপনি যে এই কিপটা আপনারা সারা দিন সার সার কইরা মুখে সেবরি তুললেও 2-1 রিঙ্গিত দিবেন বলে মনে হয় না। যা দিলে 2-400 রিঙ্গিত ম্যাডামই দেবে। ওরে বাবা রে বাবা, এই কারণে তুই ম্যাডাম 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 কইতে কইতে গলাটা ফাড়ায় লাইতেছস। ওই বেটা, তুই আমারে চিনোস? আমি বাংলাদেশে 1 পয়সা কারণে আমি এটাতে টিপস দেই না, আর তুই টিপস লিতেছস। তুই আমার রুমেতে বেরো যা। আরে আপনি ওনার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? এটা তো ওনার ডিউটি। আরে উনারে দেখেই তো বুঝা যায় উনি একটা ঝামেলা বাজানোর মেশিন। এই যে দেখলেন না আমগো লাঞ্চের কথা কয়, উনি আমগো সংসারের মধ্যে ঝামেলা বাজাই দিল। ম্যাডাম কিছু মনে করবেন না, আপনি এইরকম কিপটা প্রকৃতির একটা লোকের সাথে সংসার করেন কিভাবে? ওরে বাবা রে, তুই এটা কি করলি রে? তুই তো শেষ করে লাইছস সবকিছু। তুই আমার সংসারে হাত দিছস, তোরা খাইছি। আরে আরে আপনি অর্ডারটা নিয়ে যান। আর না না ম্যাডাম, আপনার অর্ডার লাগবে না। আপনার এই কিপটা হাজবেন্ডের সাথে আলু ভর্তা আর ডাল খান, মালয়েশিয়ান দামি খাবার আপনার কপালে নাই। তোরা খাইছি রে, তোরা খাইছি। কই কিপটার বাচ্চা, তোর জন্য ওর মতো লোক আমাকে এই কথা শোনা গেছে। শান্ত শান্ত, এত কঠিন কঠিন দামি খাবার খাইলে বদ জমইব, বুঝতে পারছো? এর চেয়ে ভালো আমরা আলু ভর্তা, ডাল, ডিম দিয়ে ভাত খাই। তুই যদি আর একবার আলু ভর্তা ডালের কথা বলছস, তোর আমি গলা টিপে মেরে ফেলবো। বউ জান, শুনো না। কি হলো বউ, এরকম সাইনটা দিয়ে আটটা আমার সারাই দিলা কেন? দাঁড়াইছি এখানে আমার কপালটা না জুতা দিয়ে পিটানোর জন্য। আপনার মতো কিপটারে যে কেন বিয়ে করছি? হায় 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 রে, আমি কি করবো? মান সম্মান আমার সব কিছু শেষ, এগুলো কি কইতাছো? কি বলতেছি? ঠিকই বলতেছি। এক আলু ভর্তা ডাল ভাত খাওয়ার জন্য আশেপাশে এত রেস্টুরেন্ট রাখা আমাকে নিয়ে যেতেছে কোথায় না কোথায়। লাঞ্চ করতে করতে তো ডিনারের টাইম হয়ে যাবে। আরে আমার লক্ষ্মী, আমার কলজা, আমার সোনামণি, আর একটু ধৈর্য ধরো। কিসের একটু ধৈর্য ধরবো? এটা কি বাংলাদেশ পাইছস যে মনে মনে তোর জন্য ভাতের হোটেল বানায় রাখছে? হ্যাঁ? টাকা বাঁচানোর জন্য আমাকে চাইনিজ লাঞ্চ করাবি না। ভাত হবে ভাত, আমি ভাত খাবো না, আমি যে বসে থাকবো। কি কইতাছ ভাই? এক্সকিউজ মি একটু আসেন, একটু আসেন। কাম ভাই, আমি বলতেছি কি, ভাত, ডাল, প্লেন ডাল কোথায় পাবো? রেস্টুরেন্ট কোথায়? Apa you cakap saya tak ada paham ah? এই আপা চাপা খাপা এডি কি কইতাছেন ভাই? আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমি কিছু বুঝতেছি না। আমি বলতেছি ভাত 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 ভাত, প্লেন ডাল, আলু ভর্তা
খাবো কোথায়? হোটেল কোথায়? রেস্টুরেন্ট? Apa ini pelen dal? Apa ini saya tak dapat hamla. Cekap lagi ভাই। হালার ঘরের হালাই দিয়ে আমারে গালাগালি করতেছে, হ্যাঁ? আমারে কিন্তু গালাগালি করুন যাইবো না। আমি খারাপ না, তুই খারাপ, তোর বাপ মা খারাপ, তোর দাদা দাদি খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর বউ 10 নম্বর খারাপ। You cekap apa? Saya tak dapat hamla ভাই। ভাই দেখছো, বউ দেখছো, হালার পুত্রে আমি গালাগালি করছি দেখে হালার পুত্র আমার 14 গোষ্ঠী নিয়ে কথা কইতেছে। তুই আমার গালাগালি করছিস না? আমি তোরে কই ছোটবেলা থেকে আমি যত গালি শিখছি আমি তোরে সব কমু, কুত্তা বিলাই ইবলিশ শয়তান যা কিছু তুই সব তুই তোর 14 গোষ্ঠী সব খারাপ, তুই খারাপ। Oh, you cekap apa? You tahu saya siapa? Saya sinipnya orang ah. Saya kawan ada ramai orang ada. You tunggu sejak saya mari. Oke, you tunggu. কি করলেন আপনি? ওই যদি একটা কিছু বুঝে আপনারা গাল দিছেন ওই ছেলে ভাত খা ছাড়বো। চলেন এখান থেকে, চলেন। কিপটার হানিমুন কিপটার হানিমুন কিপটার হানিমুন কিপটার হানিমুন কিপটার হানিমুন কিপটার হানিমুন কিপটার কি গো দেখছো কত সুন্দর নীল পানি, আশেপাশের পরিবেশটা কত সুন্দর না? দেখতে কিন্তু হেভি লাগতেছে। ঠিক বলছো। আমার তো মন চাইতেছে একটু নীল পানিতে পা ভিজে আপনার সাথে বসে থাকি। তাইলে তুমি অপেক্ষা করতেছো কে? তুমি চাইলেই তো তোমার পাটা ভিজায় বসে থাকতে পারো আরামে। না, এখন পা ভিজাবো না। আগে আমরা একটা ছবি তুলি। আপনি আমার ছবি তুলে দিবেন। চল চলো ছবি তুলে দিই। চল ওই পাশে। ও এনে খাবে। লাইটিং ঠিক আছে? পিছে কিন্তু তিন টাওয়ার রাইট। ইস কি যে ছবি আইতাছে বউরে বউ, তুমি ছবি দেখাম আমার একটু না না এটি কোন যাবে না, কিন্তু ছবিটি কিন্তু তোমার ভালো লাগবে। সব লইতেছে সব, টাওয়ার সুন্দর ব্যাকগ্রাউন্ড আর সুন্দর মন্দর যা কিছু আছে সব লইতেছে। আমি তো বউ কেমনে যে তোমার আমি কমু, তোমার ছবি দেখা কারিনা ক্যাটরিনা পাশের বাড়ি জরিনা সবাই কাশি খাই যাবো। ক্যাটরিনা কারিনার সাথে আমার চেহারার মিল আছে। জরিনা করতে আপনি যে পাশের বাড়ির জরিনার সাথে প্রেম করতেন আমি জানি না। ও আমি ভুল করে লাইছি, জরিনার কথা কয়ে আমি আসলে ভুল করে লাইছি। আমি আর কোনোদিন জীবনেও জরিনার কথা কমু না। এই ছবিটি দেখো, ছবি কি যে ছবি তুলছি। এগুলা কি? হায় হায়, একটা ছবি তো সুন্দর হয় নাকি? এগুলো তো ছবি চাতুইছে সব ব্যাকআপ দাঁড়া কক্সবাজারের রবীন্দ্রার মতো। আরে আমি বুঝলাম না, ব্যাকআপ তো রইব নাকি সোজা সুজি হইব? আমি কি ফটোগ্রাফার যে তোমার অনেক সুন্দর করে ছবি তুলে দিতে পারো? যতটুকু পারছি ততটুকু তুলে দিছি। আপনি কি পারেন কিপটামি ছাড়া? হ্যাঁ আচ্ছা, এখানে ওনার ফটোগ্রাফার আছে, চলুন তোরে ভাড়া করি। আরে আমি বুঝাইতে পারি না, মেজাজটা খারাপ হয়ে যায়। এই ফটোগ্রাফার কি আমার শালা না দুলাভাই যে ও আমার মাগনা ছবি তুলে দিব? ওরে দিয়ে ছবি তুলে নিলে তো আমার টাকা দেওয়া লাগবো। টাকার কথা করে কি বস্ত্রপাত করছে না খায়? হানিমুন তো একবারই আইছি, আবার আসবো নাকি? চলেন ভাড়া করি। আরে না, ওরে ভাড়া করুন যাইবো না, কেলেগা বুঝতেছো না? এটা একটা ব্যাপার আছে তো। আমি আবার ছবি তুলে দিচ্ছি, ঠিক আছে? আপনি তুলবেন ছবি? আপনি ছবি তুলতে পারেন? তাই ছাড়া আপনি কিছু পারেন? পারবো, শোনা আমার কলজা, আমার কৌতূহল, আমি পারো। এবার দেখো তোমার কি হেভি ছবি তুলে দিই। এবার টুইটারটা লাগলে আমি টাইম নিলে পুরো তোমার লেগে, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর কইরা। হয় পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যায়? সেই ছবি আইতেছে বউ। ফোন সোজা কইছি। আরে সোজাই তো করতেছে। দেখি এই যে এইবার সুপার হইছে। খেলা। আল্লাহ, এগুলো তো আগে থেকেও বাজে। কি তুলছেন এগুলো? আমি তুলবো না। কি কইতাছে? এত ভালো করে ছবি তুললাম তাও বলে পছন্দ হয় না। ফটোগ্রাফারই লাগবো। ফটোগ্রাফার তো আমার স্ট্যাডি, আমার রিঙ্গিটি সব শেষ করে নেবো। ও মা গো।
হ্যাঁ হ্যাঁ বউ, তোমার সামনে কত সুন্দর টুইন টাওয়ার, আর তুমি এখানে বই বই কাঁদতেছো। তোমার জামাই কি মরে গেছে? এরকম কিপটা জামাই থাকার থেকে না না থাকাই ভালো। হানিমুনে নিয়ে আসছেন তার শ্বশুরের থেকে প্লেনের টিকিটের টাকা নিয়ে, যেখানে আপনার ব্যাংকে লাখ লাখ টাকা। হ্যাঁ, আমি আমার শ্বশুরের কাছ থেকেই তো আনছি, জরিনের বাবার কাছ থেকে তো আনি নাই। এসব কথা বাদ দাও। এসব কথা তো বাদ দিতেই হবে, আর কোনো উপায় আছে? চাওয়ার তো কোনো শেষ নাই। আচ্ছা ঠিক আছে, চলো হোটেলে চলো। না, হোটেলে যাওয়ার আগে আমার কিছু খাওয়ান। সেই যে দুপুরবেলা আলু ভর্তা ডিম ভাত খাইছেন না, সেটা কখন ভ্যানিশ হয়ে গেছে। পেট তো না মনে হইতেছে একটা কুয়া। কি কিছু না, কি খাইবা কও? ওই যে বললাম না, নাসি গরেং আর নাসি লিমাক, কিছুই তো খাওয়া হলো না, এখন খাবো। হায় রে, এই যে এরকম খাবারের নাম কয়, খাওয়ানোর নাম হইলে মনে হয় দুনিয়ার টাকা আমার যাইবো গা। কোন শালার পুতে যে এই ইউটিউব বানাইছিল আল্লাহই জানে। শোনেন, এই খাবার খাইতে যদি আপনার পকেট না ব্যাংকের টাকা শেষ হয়ে যায়, তা আমি এই খাবারই খাবো। আর যদি না খাওয়ার, আমি এখানেই বসে থাকবো, কোথাও যাবো না। আমার ধ্বংস করা ধান্দা কি যে করবো আমি। বিয়ার পর থেকে একই শুরু করছে, খাওন আর খাওন, আমার টাকা খরচ করুন আর করুন, কোনো শেষ নাই। জীবনটা আমার শেষ করে নেই। কি হলো জান? আনছো দাও। এটা কি? এটা কি কি আবার এত সুন্দর খাবার আনলাম, খাবার দেখা তোমার চোখগুলো এরকম তালের বিচ্ছির মতন হয়ে গেল কে? আপনারা কি আনতে বলছেন? কি আনছেন? নাসি গোরেং মাসি গোরেং এই গরিং মরিং এডি তো পাই নাই। এই পাপড় পাইছি, পাপড় আনছি। পাপড়টা খাও, ভালো লাগবো, স্বাস্থ্যের জন্য ভালো হইব, তেল কম। কিপটার বাচ্চা, তুই আমাকে হানিমুনে নিয়ে আসছিস এই পাপড় খাওয়ানোর জন্য? না, পাপড়টা নিজে খা। তোর এই বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে। আরে মার ইজ্জত আমার আর কিচ্ছু রইলো না। আরে শুনবা তো আমার কথা, আমি পাপড় খাইছি তো কি আমি মুড়ি খাওয়াবো, দরকার বলে তেল খাওয়াবো বাচ্চা। কইতেছিলাম কি বউ, তোমার জানি কেমন কালো কালো লাগতেছে, একটু কালো হয়ে গেছে। কালো হয়ে গেছি। আচ্ছা চলেন কালকে মার্কেটে যাই। এই ধরেন 15-20 হাজার টাকার ক্রিম আর কয়েকটা মেকআপ দেখে রাখছি, এগুলা কিনে ফেলবো। তারপর দেখবেন একদম ধপধপে সাদা হয়ে গেছি, ঐশ্বরিয়ার থেকে সুন্দর হয়ে গেছি। তখন আপনি ঐশ্বরিয়ার দিকে না তাকায় আমার দিকে তাকাবেন। ওরে বাবা, টাকার কথা শুন না, আমার জামাই দেখে আর কানেই শুনে না। তার নেটওয়ার্কে সমস্যা, খালি যায় আর আসে, কোনো কিছু মাথায় ঢুকে না। আমি বলছি না আপনি বলছেন যে আমি কালো হয়ে গেছি? এখন আপনি আমারে 15-20 হাজার টাকার ক্রিম আর মেকআপ কিনে দিবেন। এই যে এই আপনি শালাটাই তো বলছেন। কি ব্যাপার, টাকার কথা শুনে এরকম বেলুনের মতো ফিউজ হয়ে গেলেন কেন? এত দাম দিয়ে মেকআপ টেকআপ কেনার কোনো দরকার নেই। আমার বউ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আর তোমার যদি বেশি দরকার পড়ে মেকআপের, আমগো গ্রামে ঘিয়া রহিম চাচার দোকানের থেকে তোমার হার্বাল ক্রিম কিনা দিবি, তুমি তারপর মাইখো। কিপটার ঘরে কিপটা, আসছি মালয়েশিয়াতে আর তুই কষ্ট রহিম চাচার জিঞ্জিরা মার্কা ক্রিম আমার এত সুন্দর চেহারা লাগাবো? কত বড় সাহস, মনটা চায় খালি জামাই বলে পারি না কিছু কইতে। বলছিলেন না যে মালয়েশিয়ার কিছু দর্শনীয় জায়গার নাম বলতে, যেখানে আপনারা ঘুরতে যাবেন? ও হ্যাঁ, জি বলেন। জি ম্যাম, বেশি দূরে যেতে হবে না, কাছে একটা পার্ক আছে সানওয়ে লেগুন। ওই পার্কটা দেখতে এত চমৎকার, আপনাদের মন ভরে যাবে। হ্যাঁ অবশ্যই যাব। কিন্তু ম্যাম একটা প্রবলেম আছে, ওখানে প্রবেশ ফি হচ্ছে 2000 টাকা।
আপনার হাজবেন্ড যে কিপটা সে কি এত টাকা প্রবেশ ফি দিয়ে আপনার ওখানে নিয়ে যাবে ভাবছে? আমার বড় নিয়ে আমি দুনিয়ার জায়গায় ঘুরছি, তুই আমার বউয়ের কানের মতো বিষ চলতেছস। ম্যাম, আপনার এই কিপটা হাজবেন্ড এসব কি বলতেছে? হারামজাদা, তুই আবার আমারে কিপটা কইছস, তুই আবার আমার টাকা খরচের প্ল্যান দিতেছস, তোর আজকে আমি তুই এটা বাংলাদেশ পাইছো? তুই আমার গায়ে হাত দিছো? এটা মালয়েশিয়া। এইখানে কেউ কারো গায়ে টাচ করলে তার জেলের বাপ পিচ্ছি। আমি এখন পুলিশ। ভাই 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 শুনেন, আপনি আমার ভাইয়ের মতো এই পুলিশের ঝামেলা চান না। এই আপনি মাফ চান। এই কিসের ভাবছো আমি? অসম্ভব, এই ছোট বাগাকে সামনে রাখতে জীবনও না। এই তোর মাপ চল না, তোর 14 গোষ্ঠী বাংলাদেশ থেকে টিকিট কাইতে আইসা আমার পায়ে পইরা কানলো কাজ হবে না। আমি এখন আমার বসের কাছে যাবো, বস পুলিশ কল দিব, তোরে বাংলাদেশ থেকে কেনে কিভাবে যাস? ভাই এই ভাই শুনেন। ওইটা থাকেন ম্যাডাম। আরে ভাই দেখতেছি এই দেখতেছি আমি। তুমি কি একটা করছো? এই বিদেশে এসে এখন পুলিশের ঝামেলা যাব? আমি কি করছি? এই হালার পুতে বারবার আমার কিপটা কয় কে? আমার টাকা খরচ করতে চায় কে? ভালো লাগে না, এত কষ্ট করে টাকা কামাইছি আমি, টাকা গেলে খরচ করে। বাবা কথাটা শুনবা তো? আরে আমার কথাটা শুনো না, এইভাবে রাগারাগি করলে চলবো? ভাল লাগে? আমাকে একটু একা থাকতে দেন না। আরে এত সুন্দর দেশে আইছি, মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় এসে কি একা একা থাকলে কোনোভাবে ভাল লাগবো? তাহলে কি কিপটামি করতে ভাল লাগে? আরে বউ, আমি আর কিপটামি করবো না, কইলাম তো, বিশ্বাস করে যে তোমার মাথা ছুঁয়ে কসম। খবরদার আমার মাথা ছুবেন না, পরে আমার বিপদ হবে। খরচের কথা শুনলেই তো আপনার কিপটামির মা বাবা ভাই বোন দাদা দাদি সব ভর করে। আরে আমি কেন, আমার 14 গোষ্ঠী আর কেউ কিপটামি করবো না, ঠিক আছে? বিশ্বাস করো। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু শর্ত আছে। মালয়েশিয়ার যে ঐতিহ্যবাহী ড্রেস বাজুকুরু আমার কিনে দিতে হবে। বাজু করুন, সুজু করুন, যা কিছু আছে সব কিছু আমি কিনে দিব। আগে হোটেলে চলো, একটু ভালোবাসা আদান প্রদান করি, চলো। ছাপ্পান্ন হাজার যোগ 23,000 যোগ 32,000, আল্লাহ রে, 1,11,000 টাকা আমার নাই। আল্লাহ রে, আমি আর কি করবো? আমার কত কত মুন্দান, আল্লাহ আমি কি করবো? কি হয় নাই, আমার 1,11,000 টাকা নাই। কি দেখেন আমি রেডি হয়েছি, সুন্দর লাগতেছে না? চলেন না আজকে শপিং এ যাব। ওদের একটা ঐতিহ্যবাহী ড্রেস আছে না, কি সেই নাম, বাজুকুরু, ওইটা কিনবো। চলেন। পেটটা স্যার কেমন করতেছে? আবার কিপটামি শুরু হয়েছে না? কিসের ওয়াশরুম? শপিং এর কথা বলছি দেখে সব ঢং। না 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 না, সাপ দিছে, সত্যি আমার সাপ দিছে, খুব সাপ। বিশ্বাস করো, তুমি আমার কথা বিশ্বাস করো, আমার এখনই ওয়াশরুমে যাওয়া লাগবে খুব জোরে। ওয়াশরুমে যাবো না, আগে শপিং এ যাব, তারপর ওয়াশরুম। না না, আমি যদি এখানে বসে থাকি, কাম তো তাম করলাম ওইদিকে, আমি তো ঝামেলা পাবো, তুমি সহ আমি যাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমার বোর্ডের চাহিদাটা একটু কমা দাও আল্লাহ, যে এটা সেটা করতেই থাকে। আল্লাহ আমার রক্ষা করো আল্লাহ। কি জানি ড্রেস, এই বাজু করুক না ফুসু করুক, আমার তো মনে হইতেছে এই ড্রেস কিনতে গেলে 20,000 টাকার কমে আমি এই ড্রেস কিনতে দিতে পারবো না। আল্লাহ তুমি আমার রক্ষা করো, ইয়া মাবুদ, আল্লাহ গো। আরে কই, কতক্ষণ ধরে রেডি হয়ে দাঁড়ায় আছি। দেখছো আল্লাহ, দেখছো কেমনে আমার ডাকতেছে। আল্লাহ তুমি রক্ষা করো, আমার তো বিচারা কেউ নাই আল্লাহ, আমার 18 মন দান আল্লাহ। আরে আপনি কি বের হবেন না? আমি কিন্তু দরজা ভেঙে ঢুকবো। আপনি কেন বেরোতেছেন আমি কি কিছু বুঝি না? কিপটামি না, আমি কিন্তু এক্ষুনি দরজা ভেঙে ঢুকবো। দরজা ভাঙা লাগবে? আরে দরজা ভাঙ্গা ফালাইলে তো আমি বিপদে পড়ে যাবো, টাকাটা আমারই দিতে হইব, তুমি দরজা ভাঙবো না। আমি এই যে আমার ওয়াশরুমের কামটা শেষ হলে বাড়িতেছি। আরে এত যখন বুঝেন তাহলে ভিতরে ঢুকছেন কেন? বের হন। কিপটামি না, তুই বাইরে হ, খালি তোর কিপটামি আমি দেখতেছি।
কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। যেই কোনো সময় আমি পড়ে যাবো, আমার কিছু হয়ে যাবো, আমি মার্কেটে যেতে পারবো না। তুমি আমার হোটেলে লয়ে চলো বউ, হোটেলে লয়ে চলো। কেন, আপনি কি গর্ভবতী যে আপনার মাথা ব্যথা, মাথা ঘোরা? আরে আমি গর্ভবতী না, আমার মাথা ঘুরাইতেছে না, আমার মাথা ব্যথা করতেছে। এটা কি আমার দোষ? কোনো মাথা ব্যথা না, এটা যে কিপটামির ব্যথা আমি খুব ভালো করে বুঝতেছি। আরে তুমি ভুল বুঝতেছো, আমি সত্যি করে তো কইতাছি যে আমার মাথা ব্যথা উঠছে, সাইডটা ফাইটটা যাইতেছে, আমি আর মার্কেটে যাইতে পারবো না। তুমি আমার হোটেলে লয়ে চলো। মনটা চাইতেছে তোর আমি লাথি মেরে নিচে ফালা দেই। আরে এটা কি কইতাছো তুমি? তুমি যদি আমার লাথি মেরে হেনতে ফালাই দাও তাহলে তো আমি মরে যাবো। তুমি কি আমার মাইরা বিধবা হইতে চাও? তোর মতো কিপটা জামাই থাকার থেকে না না থাকা অনেক ভালো। দে লাফ দে, দে লাফ দে। তোর আমি কসম বলতেছি, তুই যদি লাফ দিতে পারোস আমি মার দে, লাফ দে। ভালো লাগে না, আমার কষ্টটা বুঝেই না। ও সরি, মাফ করে দাও। এই যেখানে ধরছি কথা উন্নত, আমার সত্যি আমার মাথাটা ব্যথা করতেছে। আমি কি করবো? কথাটা শুনো। আচ্ছা, আমাকে দেখে টাকা লুকাইছেন কেন? আমি কি চোর নাকি আপনার বউ? সবই ঠিক আছে, আমার টাকা আমি আমার আব্বা আম্মারে কোনোদিন দেখাই নাই, কারণ তারাও আমার এই টাকার থেকে ধান্দা করতে চায়। আব্বা আমার পিছে খরচ না করলে এই টাকা নিয়ে কি কবরে যাবেন? বুঝলা বউ, দুনিয়াতে টাকা পয়সা কেউ কবরে নিয়ে যেতে পারে নাই, আমিও কবরে নিয়ে যেতে পারুম না। কিন্তু টাকা খরচ করার কথা শুনলেই আমার বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। মনে হয় কি জানো, আমি স্ট্রোক করুম। এই কারণে তো আমি আমার লোকে স্ট্রোকের ওষুধ রাখি, জানো না? আচ্ছা হইছে, টেপ রেকর্ডারটা বন্ধ করেন। বন্ধ করলাম, কি কইতে চাও কও? আচ্ছা, কালকে তো আমরা বাংলাদেশে চলেই যাব, কিছুই তো করা হলো না। আমি না চাচ্ছি কালকে শেষবারের মতো একটু বিচে যাব আর একটু কেনাকাটা করব। ও আসলে সমুদ্র সৈকতে তো অনেক বাতাস, ওইখানে গেলে আমার অবস্থা ভয়ানক হয়ে যাবে। মানে কি? মানে ওই যে কইলাম না, সমুদ্র সৈকতে তো অনেক জোরে জোরে বাতাস আসে, আর আমার শরীরের মধ্যে এমনিতেই জড়ায় পড়ছে। কি আবার চাল বাহানা শুরু হচ্ছে? না 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 বউ, আমি একদম তাল বাহানা করতেছি না। আমার শরীরটা ধরে দাও তুমি, গায়ের মধ্যে কি তাপ! এই তাপে তুমি যদি একটা ডিম দাও, ডিমটা একদম ভাজা 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 হয়ে যাবো। দেখি কয়শো ডিগ্রি জ্বর। হারামজাদা, তোর শরীর তো বরফের মতো ঠান্ডা, তুই জ্বর পাইলি কই? আরে বউ, জ্বরটা তো আমার গায়ের ভিতরে আছে। তুমি সমুদ্র সৈকতে গিয়া কেনাকাটা করার আশায় তুমি আমার জ্বরটা অনুভব করতে পারতেছো না। এই, চুপ থাক, একদম চুপ থাক। তোর সব বাহানা শুনতে শুনতে আমি আর সহ্য করতে পারতেছি না, তোর প্রতি আমার ঘৃণা জন্মায় গেছে। দেখছো কত বড় কথাটা কয়ে গেল, আমার উপরে বলে ঘৃণা জন্মাই গেছে গা। তাহলে আমি কার উপরে ঘৃণা জন্মাবো? ট্যাডা গুনতারে নেই, ট্যাডাই গুনে লই। বউ, রাইসা, আরে কই গেল তুমি? আমার বউটা কি আরে গেল নাকি? আরে গেলে আমি এত বড় মালয়েশিয়ার মধ্যে কই খুঁজে পাবো রে? হায় 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 হায়, আমি কি দেখতেছি! ও মা গো মা, ইসলাম! ইসরে, আমার বউটা কই? আমি মইরা মইরা পায়ে হইতে ব্যথা পাইতেছি, এটা আমার বউয়ের কোনো ঠিক ঠিকানা নাই। আরে বউ রে, রাইসা, রাইসা, এই রাইসা কই গেল গা? আহ, তুমি এখানে বউ? আমি পুরোটা কুয়ালালামপুর খুঁজে লাইছি তোমারে। আর কি তুমি এই শালার পুত খাস্তরের লগে তুমি এখানে কি করতেছো?
আমি ওনার সাথে ঘুরতে যাচ্ছি, আমরা শপিং এ যাব, পার্কে যাব, নাইট ক্লাবে যাব, সব জায়গায় যাব। সি 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 বউ, তুমি এটা কি কইতাছো? একটা পরপুরুষের লগে তুমি নাইট ক্লাবে যাইবা, পার্কে যাইবা, খাইতে যাইবা, এটা কি? কথা সত্যি, পরপুরুষের সাথে তো ঘুরতে যাওয়া উচিত না। তাহলে কি করা যায় ভাইয়া? ঠিক আছে, আপনার সাথেই ঘুরতে যাব, সব খরচ আপনি দিবেন। কি জায়গা মতো পড়ছে তাই না মিস্টার কিপটা? ওয়েট করেন, আপনি মালয়েশিয়ার বুকে আইসে আমার বাংলাদেশের মান সম্মান সব খোয়াইছেন, এবার ওয়েট অ্যান্ড সি। এই যে আপনার বউকে নিয়ে এখন আমি ঘুরতে যাব, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরাবো এবং কত হাজার রিঙ্গিত মার্কেট করে দিয়ে খালি দেখেন। কি ব্যাপার, খরচের কথা শুনে একদম চুপসে গেলেন, মুখে কোনো কথা নাই? চলেন। না বউ, তুমি এক কাজ করো, তুমি উনার লগেই যাও, গিয়া ঘুরা টুইরা আসো, আমি হোটেলে যাই, হোটেলে গিয়া থাকি। হ্যাঁ, কিপটার বাচ্চা কিপটা, তুই টাকা খরচের ভয়ে নিজের বউকে আরেক লোকের সাথে ঘুরতে পাঠাস, তোর লজ্জা করে না? আরে এখানে লজ্জা করার কি আছে? হ্যাঁ, তুমি তো ঘুরতেই যাইতাছো, সারা জীবনের লেগে তোর যাইতাছো কেন, তাই না? ম্যাডাম চিন্তা করে দেখছেন, আপনার কপালটা তো পুরা ম্যাডাম। কিপটেমের একটা লেভেল আছে, তো লেভেল ক্রস করে ফেলাইছে। 2 টাকা খরচের ভয়ে নিজের বউরে আরেকজন হাতে তুলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। ম্যাম আমি শিওর এই টাকা করে এই ছোট লোকি করে একদিন আপনার সে ডিভোর্স দিয়ে দেবে, শিওর। এই হারামজাদা কিপটার বাচ্চা আমাকে কি ডিভোর্স দিবে? আমি ওরে ডিভোর্স দিব। বউ, তুমি এটা কি কইতাছো? ঠিকই বলছি, যে মানুষ টাকা খরচের ভয়ে আমাকে পরপুরুষের সাথে ঘুরতে পাঠায়, তার সাথে আমি সংসার করব? তোরে আমি এক্ষুনি ডিভোর্স দিব, আমি একাই বাংলাদেশে চলে যাব, তুই থাক। এই যে এদিক দেখেন। আমার কথাটা তো শুনো। ও ভাই কি শুনবে, আমার কথা শুনেন। ম্যাডাম কে এত ডিস্টার্ব করবেন? আমার বউরে আমি ডিস্টার্ব করতেছি মানে কি কইতে চাস তুই? বুঝেন নাই, আপনার বউ যদি আপনাকে ডিভোর্স দেয় তাহলে সে তো আর আপনার রইল না, আপনার বউকে তখন আমি বিয়ে করে ফেলবো। হারামজাদা, খবরদার। মনে হয় একদম আমার বউ খালি ডিভোর্সের কথা কইছে, দেখা নাইলে তোর জানে এখানে মাইরা ফেলাইতাম, বুঝছস? একদম বউ। মাথাটা ঠান্ডা করো, আমি জানি আমি তোমার লগে অনেক বেশি কিপটামি করে ফেলাইছি, আমি ভুল করছি, আমার তুমি ডিভোর্স দিও না। আর একটা কথা বলবেন না, আপনার সাথে আমি সংসার করতে চাই না, মানে চাই না। যেই জামাই তার স্ত্রীর হক আদায় করতে পারে না, তার সাথে আমি কি সংসার করব? তোমার হাতটা দইরা আমি কইতেছি, আমি আর জীবনে কোনোদিন কিপটামি করুম না, কোনোদিন না। আমি তোমার সব হক আদায় করব, তুমি আমার ছেড়ে যাও না। হাত ছাড়েন। আমি হাত ছাড়ুম না যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাফ করবে না, আমি হাত ছাড়ুম না। মাফ করবো, কিন্তু একটা শর্ত আছে আমার। কও না, খালি কও, তোমার একটা না সব শর্ত আমি মেনে নেবো, কও। আপনি আর কোনো কিছুতে কিপটামি করতে পারবেন না, স্ত্রী হিসেবে আমার যে হক সেটা ঠিকঠাক ভাবে আদায় করবেন। কথা দিলাম, আমি কোনোদিন আর কিপটামি করুম না, এই কথার কোনোদিন আর নড়চড় হইব না। আর যদি নড়চড় হয়, আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে ডিভোর্স দিব। কইলাম তো, কোনোদিন এই কথা নড়চড় হইব না। কিন্তু বউ, আমি জীবনে অনেক কষ্ট করে টাকা ইনকাম করছি, আমার কষ্টটা একটু বুঝছো। আসলে বুঝা শুনে একটু টাকা পয়সা খরচ করো, উল্টা পুল্টা ভাবে টাকা খরচ করলে আমার বুকটার মধ্যে ধাক্কা লাগে। ঠিক আছে, আমি হিসাব করেই খরচ করব, কিন্তু এখন আমাকে মার্কেটে নিয়ে যেতে হবে। আপনার যত টাকা আছে সব নিয়ে চলেন। হ্যাঁ, কিন্তু এত টাকা লয়ে যাওয়াটা কি ঠিক হইব? আরে কিচ্ছু হবে না, চলেন। আর সব তো খরচ করব না, হিসাব করে মার্কেট করব, বাকিটা আপনি রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, লয়ে গেলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারও শর্ত আছে? সেটা আবার কি? সেটা আবার কি বুঝো না? এই যে এত কষ্ট করছি তোমার পিছনে, আমি একটা পাই না। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, তোমার লে বাইরেছি, আবার বাংলাদেশেও যামুগা। একটা কথা বলবো, আমার কিপটা জামাইটা যে আমার আজকে মার্কেটে নিয়ে আসছে, খাওয়াইবো, আমার আনন্দে খুশিতে মনটা ভরে গেছে। বউ, তুমি যে কঠিন কঠিন খাওয়ানোর নাম কইছিল না, ওই সব খাওয়ার আজকে আমি তোমার খাওয়াবো, কোনো কিছু বাদ রাখবো না। ঠিক আছে,
কম টাকার অল্প অল্প খাবো, যাতে আমার জামাইটার আবার প্রেশার না উঠে যায়। ঠিক আছে। আচ্ছা বউ, কিছু টাকা বাইর করে আলাদা রাখি, হ্যাঁ? টাকা কোথায়? তো ব্যাগের মধ্যে রাখছিলাম, টাকা কোথায় তো পাইতেছি না। টাকা তো আপনার কাছে, অন্য পকেটে দেখেন। পকেট মকেট তো সব জায়গায় দেখছি, নাই তো। তোমার ব্যাগটা দেখো তো। আরে আমাকে কি টাকা দিচ্ছেন নাকি? আরে দেখো না, যদি দিয়ে থাকি আমার তো খেয়াল। আমার ব্যাগে তো নাই। আমার ব্যাগেও তো পাইতেছি না টাকা। এখন কি হইব? টাকা কোন জায়গায় ফালাই তো না, কোন জায়গায় তো পাইতেছি না, আমি কি করবো? এখন আমাদের কি হবে? দেশে যাব কেমনে? মার্কেট করব কেমনে আমি? আরে তুমি আছো মার্কেট না, বাংলাদেশে আমি কেমনে যাবো? টিকিট কেমনে কাটবো? আচ্ছা থাক, যাওয়ানোর হয়ে গেছে।